আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মালদ্বীপসের আরেকটা ভিডিওতে। হুলহু মালে থেকে আমরা মাফুসিতে কিভাবে যাচ্ছি, অর্থাৎ আমাদের জেটি পয়েন্ট বা জেটি ঘাট যেটাই বলেন, সেটা একদমই এয়ারপোর্টের সামনে। তো এখানেই আবার আসতে হলো এয়ারপোর্টে এবং ওয়েট করতে হলো সেখানে, অর্থাৎ কয়েকটা হোটেলের গেস্টদের নিয়ে একসঙ্গে আর কি জার্নি করা একটা বোটে, মানে একসাথে জড়ো করে জার্নি করে একটু ওয়েট করতে হয় এয়ারপোর্টের ভিতরেই। তো ওনারাই ডেকে নেয় আর কি। আর এই যে ওয়াকওয়েটা দেখছেন, এটা ধরেই এগিয়ে আসতে হয় বোটের দিকে। সে বোটের এই সার্ভিসটা দিয়ে থাকে, তারাই ডেকে নেয়। বিশাল মহাসাগর পাড়ি দিয়ে ঠিক 20 থেকে 22 মিনিটের মধ্যে আমরা মাফুসিতে এসে পৌঁছলাম। পার পার্সন $20 করে লেগেছিল। লোকাল কারেন্সি মানে রুফিয়া এবং ডলারও চলে এখানে, আর দুটোই রাখবেন সাথে। এই যে মালাদিভা হোটেলে আমরা উঠেছিলাম, এখানকার ওয়েলকাম ড্রিঙ্ক এবং ওয়ার্ম টাওয়াল আমাদেরকে রিফ্রেশ করে দিয়েছিল। একটু জার্নি করে এসে ভালো লাগছিল। সাথে বড় বোটে নিয়ে এসছে, পারলে ওয়েট করে বড় বোটেই আসবেন। এত বড় একটা মহাসাগর পাড়ি দেবেন, তো একটু বড় বোট ছাড়া কিন্তু আসলে রিস্কি হয়ে যায়। আমরা 30 থেকে 40 জনের মতো একটা বোটে আমাদেরকে নিয়ে আসা হয়েছিল। তো প্রথমবারের মতো এত বড় মহাসাগর পাড়ি দিচ্ছি, খুবই ভয় লাগছিল আমাদের। মালে থেকে মাফুসি ফেরি সার্ভিসটা কিন্তু বন্ধ ছিল। ওয়েভ যাতে কম লাগে একটু চেষ্টা করবেন যে কোন সাইডটাতে কম লাগে, অর্থাৎ পেছনে কম লাগে। আমরা প্রথমে সামনে বসেছিলাম, সেখান থেকে ভিডিওটা করেছিলাম, পরে আমরা কিন্তু পেছনেই বসেছি। তো চেষ্টা করবেন সেটাই করার। একটু পানি ছিটে গায়ে লাগলেও সমস্যা নেই, তবে বড় বোটগুলোতে ছিটে লাগে না পানির। এই যে দেখুন আমাদের হোটেলটা, বললাম যে উডেন ভাইব। এটা 3 তলার মতো দেখলাম। উপরে 3 তলাতে কী আছে জানি না, অল্প কিছু রুমের মতো দেখলাম বাইরে থেকে, বাট আমি উঠে দেখিনি। তবে দোতলাতে আমাদের রুমটা ছিল, আর আমাদের যেহেতু একটা ফ্যামিলি রুম লাগে, তো সেই ক্ষেত্রে এই রুমের ভাড়া পড়েছিল 13,000 টাকা। আপনার হিডেন চার্জও ছিল, ট্যাক্স ছিল। তো হিডেন চার্জ মানে হিডেন চার্জ বলতে যেটা বোঝায়, ওটা আপনাদেরকে শুরুতে বলে না। ওটা আপনি বিল যখন পে করবেন তখন দেখা যাবে যে পার হেড 600 টাকা করে বাংলাদেশি টাকার পরে গ্রিন চার্জ বলে এরা। এক একটা হোটেল এক এক রকম। মালাদিভা হোটেলটা জাস্ট একটু অন্যরকম, ঘরোয়া টাইপ, ফ্রেন্ডলি। আরিনা বা কানিপাম বিচের মতো না, ওরা তো বেশি বিশাল 5 স্টার 4 স্টার মানের ওরকম না, এটা একটু অন্যরকম। চলুন একটুখানি এর বাইরেটাও দেখে আসি। সামনের একটা পার্টেও রেস্টুরেন্ট রয়েছে, ভিতরেও 2-3টা রুমে রেস্টুরেন্ট রয়েছে। তবে রেস্টুরেন্ট দেখে নেওয়া ভালো। অনেক সময় হয় কি, রাতে খাবার দাবারের জন্য ঘোরাঘুরি করার প্রয়োজন হয় না, আর অনেকে সব খাবার খায় না, তাদের জন্য একটু প্রবলেম হয়। সুভেনিয়ার শপও পেয়ে যাবেন। এই হোটেল এবং রেস্টুরেন্টটা পর্যাপ্ত উডেন ভাইব রাখা হয়েছে। কিছু অ্যান্টিকের পুরনো জিনিসপত্র, কিংবা অ্যান্টিক ছাড়াও কাচের বলেন, বিভিন্ন পুরনো কিছু জিনিসপত্র এরা সংরক্ষণ করে দেখলাম। আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর হ্যাঁ, ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল আমাদের। কিন্তু ইনসাইডে যে রেস্টুরেন্ট রয়েছে, তো রেস্টুরেন্টে বসার জায়গাটা দেখিয়ে দিচ্ছি। বসার জায়গা আসলে একটা নয়, এখানে 3 জায়গায় ওদের বসার ব্যবস্থা রয়েছে। সামনে রয়েছে এবং ভেতরে রয়েছে 2টো রুমে। আর আউটসাইডে দেখুন ওদের বসার কি সুন্দর ব্যবস্থা। ক্যান্ডেল লাইট ডিনার করা যায় এখানে। আর কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। এখানে কোনো লিফট নেই, কারণ যেহেতু এটা 2তলা 3 তলার মধ্যে সীমাবদ্ধ, তাই লিফট নেই। তো আর এরপরে আমরা চলে গেলাম সন্ধ্যায় জমজমাট জেটি পয়েন্টের দিকে। এটিএম বুথ খুঁজছিলাম, তো জিজ্ঞেস করাতে অনেককে দেখিয়ে দিল যে মসজিদের অপোজিটে। যদি একটু খুঁজে নিতে পারেন তাহলে সহজ হয় অনেক কিছু। আর রাস্তাগুলো দেখলাম একটু বালুময় আর কি, সব জায়গায় চারদিক থেকেই রাস্তা, সরু সরু গলি। এই জেটি পয়েন্ট থেকে অনেক হোটেলগুলোই খুব কাছাকাছি আর কি, খুব একটা দূরত্বে না, হাঁটা পথ বলতে পারেন। যেহেতু এটা ছোট আইল্যান্ড, আর স্থলপথে ট্রান্সপোর্ট বলতে তেমন কিছু দেখলাম না। শুধুমাত্র বাইকে, এরা নিজস্ব বাইকেই ঘোরাঘুরি করে, কাজকর্ম করে। কম সংখ্যক আর কি পাওয়া যায় কিছু বাগির মতো বা ওই টাইপের। 1.2 কিলোমিটার দৈর্ঘ্য এবং 0.3 কিলোমিটার এর প্রস্থ। তাই যেদিক থেকেই যাবেন, মানে একটা রোডের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আপনি যেদিকেই যান না কেন, যেদিকেই তাকান না কেন, ওশেন দেখতে পাবেন। আর এটা ঘুরে আসতে টোটাল দ্বীপটা মানে 1 ঘন্টা সময় লাগে হেঁটে চলে আসতে। এখানকার লোক সংখ্যা হলো 2600। এই দ্বীপটার বেশ জনপ্রিয়তা রয়েছে। আর এই যে দেখছেন প্যারাসেইল, এই এজেন্সিটা থেকেই আমাদের সব প্যাকেজ নেয়া। তো এটা বাংলাদেশি 2জন ভদ্রলোক থাকেন, তাদের সাথে কথা বলে আমরা
তাদের প্যাকেজটা আগের দিন রাতেই ঠিক করে নিয়েছিলাম, ডে লং প্যাকেজ নিব এবং যাব সান সিয়াম অলো ভ্যালিতে। আইল্যান্ড হপিং এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং রাইডসের জন্য এই এলাকাতেই আসতে হবে, এখানেই সব এজেন্সি। এখন নতুন নতুন অনেক অনেক দ্বীপেই খুব সাজানো গোছানো ওয়াটার ভিলা রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে, দেখতে সুবিধে। স্ট্রিং রের সঙ্গে হচ্ছে দেখা যায় যে সাঁতার কেটে বেড়াচ্ছে শার্কের সঙ্গে। পাসপোর্টের কপি লাগবে সবার। আমরা হচ্ছে যেটা একটু জনবহুল সেটাই চুজ করলাম, যেহেতু আমাদের সকাল 8টায় ছিল, তো আমাদেরকে একটা ছোট বোট দিয়েছিল, কারণ আমাদের মানুষ ছিল মাত্র 5 জন, আমরা 3 জন আর অন্য কান্ট্রির 2 জন মেয়ে। এই জন্য আমাদের বোটটা হলো 12 থেকে 15 জন ক্যাপাসিটি যে বোট সেটাতে। আর পেছন সাইডে বসেছিলাম, তবে একটু ভয় ভয় লাগছিল। এরা খুব দ্রুত চলে, প্রচুর ফাস্ট। 10 মিনিটের মধ্যে নিয়ে পৌঁছে দিয়েছিল সোজা কথা। আর হচ্ছে পার পার্সন মানে পড়েছিল বাংলাদেশি টাকার 15,000 টাকার মতো। এটার মধ্যে আমাদের লাঞ্চ ইনক্লুডেড, এবং লাঞ্চের টাইমে আপনি যখন ওখানে লাঞ্চ করবেন আর কি, ওই টাইমটার মধ্যে আপনি ওখানে যত খুশি তত ড্রিঙ্কস নিতে পারবেন। সেটা হচ্ছে জুস নিতে পারবেন বা অন্যান্য কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এগুলো। তার বাইরে যদি খেতে চান তাহলে কিন্তু পে করতে হবে। আর এই যে দেখুন, যে পয়েন্টটাতে আমাদেরকে এনে নামালো, যাওয়ার সময় কিন্তু আমাদের ঠিক আবার আরেকটা পয়েন্ট থেকে উঠতে হবে। এখান থেকে কিন্তু এরা নেয় না, এরা বলে দেয় সেটা। আর যে কাগজটা হাতে দেয় ওটাতে লেখা থাকে সব কিছু। আর এই উডেন যে ব্রিজটার মতো দেখতে পাচ্ছেন, এটা এই ওয়াকওয়ে, এটা হেঁটে ওই যে বাম পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বড় রেস্টুরেন্ট, ওটার মধ্যে আমাদের লাঞ্চের ব্যবস্থা। আর ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে এই যে বালুর মধ্যে, এখানে গিয়ে বসলে এখানকার লোকজন আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবে, একটু ফর্ম ফিল আপ করাবে এবং কাগজ দেবে, বুঝিয়ে দেবে, সব কিছু বুঝিয়ে দেবে। আর ডেকে নিয়ে নিয়ে আপনার হচ্ছে ম্যাপ দেখিয়ে দিবে। এটা কিন্তু একটা বার, এখানে বসে আসলে এমনিতেও কিছুটা সময় পার করা যায়। অনেকে বসে গল্প করে, এবং এদিকে মানে বাইরের সাইডটাতে কিন্তু ওয়াশরুম রয়েছে। আপনাদের সুবিধার্থে বলে দিলাম, কারণ এতক্ষণ থাকবেন এখানে, মানে কোথায় কোথায় ওয়াশরুম রয়েছে এটা জানা থাকাটাও জরুরি। প্রথমে ভিডিওগুলো একটু খারাপ আসছিল রোদ্রের কারণে, এরপর থেকে আল্লাহর রহমতে ভিডিওগুলো ভালো আসছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এখানে বসে অনেকেই জুস নিয়ে ছবি তোলে, তো ভাবলাম যে বাইরের এই পার্টটাতে বসে আমরাও কয়েকটা ক্লিপ নিয়ে নিই। এখানে হচ্ছে আমাদেরকে একজন গাইড বুঝিয়ে দিচ্ছেন যে আমরা কি কি পেতে পারি, এখানে কি কি কোন জায়গাগুলি আমরা ঘুরতে পারি, কোথা থেকে কোথায় যেতে পারি। তো 3টা আইল্যান্ডের কথা বলা হলেও একটা হচ্ছে আলো ভ্যালি আইল্যান্ড, আর একটা হচ্ছে মেইন রিসর্ট আইল্যান্ড। আর এই যে রোম্যান্স আইল্যান্ড, এটা আসলে ভিজিট করা যায় না, তারপরেও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আপনাদের ভালো লাগবে। রোম্যান্স আইল্যান্ডটা আসলে অ্যাডাল্টদের জন্য, এখানে বাচ্চা নিয়ে দেখি কেউ প্রবেশ করে না শুনেছি। আর এটা হচ্ছে যে সবাই আমরা যেতে পারি না আর কি, স্পেশাল পারমিশন ছাড়া যাওয়া যায় না। তো মূল কথা হলো যে মূল হচ্ছে দুটো আপনি আইল্যান্ড এখানে ভিজিট করতে পারবেন। একটা ব্রিজ দিয়ে কানেক্ট করা আছে, ওটাতে যেতে পারবেন, এবং রোম্যান্স আইল্যান্ডও কানেক্টিং ব্রিজ দিয়েই মানে যেতে হয়, কিন্তু ওখানে সবাই যেতে পারে না। আর এই যে বাস সার্ভিস দেখুন, বাসে উঠেছি, বাস সার্ভিসটা এখানে সর্বত্রই রয়েছে, কিন্তু সব জায়গাতে থাকলেও এখানে সেখানে পাবেন না। এটার জন্য কয়েকটা বাস স্টপেজ রয়েছে, ওখানে বসার একটা একটা করে বেঞ্চ দেওয়া থাকে, তো দেখলে বুঝতে পারবেন এবং জিজ্ঞাসা করলেও পেয়ে যাবেন। আর এখানকার পরিবেশটা ভিতরে কি বলবো, মাশাআল্লাহ এত সুন্দর, সব কিছুই খুব সুন্দর লাগছিল। এই যে দেখুন, পানির কি সেই কালার, আকাশের কালার, পানির কালার, এত সুন্দর। এই যে জায়গাটা, ওই যে একটা রুমের মতো দেখলেন, ঘরের মতন, এই যে এখান থেকে ওইটা কিন্তু পিক আপ পয়েন্ট আবার যাওয়ার সময়, হ্যাঁ, যাওয়ার সময় ঠিক এখান থেকে নিয়ে যাবে। যাদের সাথে এসছেন সেরকম একটা বোটে তাদের সঙ্গেই যেতে হবে। তো এখানে ঘুরে ঘুরে দেখে টায়ার্ড হচ্ছিল আমার, রোদ, প্রচণ্ড রোদ, যার কারণে হচ্ছে অবশ্যই সানস্ক্রিন আনতে হবে, একটা আমব্রেলা ক্যারি করবেন সাথে করে। আর পানির কথা কি বলবো, অবশ্যই 2 বোতল পানি সাথে করে নিয়েই আসবেন, পিঠে একটা ব্যাগ তো নেবেনই, সাথে করে নিয়ে আসবেন। কেউ হচ্ছে সুইমিং করতে চাইলে এখানে অ্যাক্সেস আছে সুইমিং পুলের 2-3টার মতো মনে হয়, তো তারা ড্রেস নিয়ে আসবেন আলাদা করে। সুইমিং পুলে নেমে সুইমিংও করিনি, শাওয়ার নেইনি, তাই সেটা আর কিছু শেয়ার করতে পারছি না। বাঙালি লোকের দেখা পেয়ে যাবেন বহু জায়গায়, কোনো সমস্যা নেই। যে রেস্টুরেন্টটা দেখালাম তার ম্যানেজার হতে পারে কিংবা মালিক, আমি জানি না, উনি বলেছিলেন, আমাকে মনে নেই। আমি আর মেয়ে একটু এখানকার রাস্তার মধ্যেও ম্যাপ দেওয়া আছে, তো ওই ম্যাপের মধ্যে আমরা একটু দেখছিলাম দুজন দাঁড়িয়ে, তো উনি এসে অনেক কথা টথা বললেন। পরে রেস্টুরেন্টে গিয়ে দেখি যে উনি ওই ভদ্রলোক, এবং উনি বাংলাদেশি লোক ধরে ধরে নিয়ে আসছিলেন, যে আপনাদের বাংলাদেশি লোক, এই দেখুন একটা ছেলে ছিল ওখানে,
সে এসে মানে মোটামুটি ভালোই আপ্যায়ন করার চেষ্টা করলো। বারবার আমাদেরকে জুস, ড্রিংকস এনে দিচ্ছিল। এই বাস সার্ভিসের মধ্যেও আমরা ২টো পর্যন্ত এক ভদ্রলোককে পেয়ে গিয়েছিলাম, সেও বাংলাদেশি। এখানকার সিনারিগুলো দেখাতে, দেখাতে আপনাদের সাথে হচ্ছে নানা রকম ইনফরমেশনগুলো একটু, একটু করে একটু শেয়ার করার চেষ্টা করছি আরকি যতটা পারছি। তো এই ওয়াটার ভিলাগুলো হচ্ছে আ এই যে যেমন খুব বেশি দূরে, দূরে না, দেখুন এই সামনে দেখা যাচ্ছে ওয়াটার ভিলা, এখানেও কিছু ওয়াটার ভিলা আছে। এই ওয়াটার ভিলার নামকরণগুলো এরকমভাবে করা হয়েছে যেমন 500 ভিলা, 700 ভিলা, 600 ভিলা, জাস্ট এরকম। এই রোদের কারণে মানে খুবই অসুবিধা হয়ে যায় আরকি, কষ্ট হয়ে যায়। আর এখানে পানির কথা আমি কেন বললাম? পানি এখানে ৳১,০০০ করে একটা বটল নেয়। সেইজন্য আমি বললাম যে ওয়াটার বটল নিজে নিয়ে আসা ভালো। এ থেকে মানে আর আমাদের যে রুমের সার্ভিসের মধ্যে যে ওয়াটারের যে ব্যবস্থাটা দেখলেন যে ওখানে কাচের যে বটল ছিল ওটা বারবার করে নিচ থেকে আমরা রিফিল করে নিয়ে আসতাম। ওটা রিফিল করার সিস্টেম রয়েছে। ওনারা দিয়ে থাকে। কোনো সমস্যা হয় না। ওনাদের ফিল্টার থেকেই নিয়ে আসতে হয় একটু কষ্ট করে গিয়ে। মানে বটল আমরা বারবার করে ভরে নিয়ে আসতাম আরকি। মানে আমাদের টি কফি স্টেশন ছিল, দেখলেনই। সেখানে মিনি একটা ফ্রিজও ছিল, যেটা আমার জন্য একটু সুবিধা হয়েছে। ছোট একটা কাবার্ড ছিল, একটা টেলিভিশন ছিল, একটা ডেস্ক ছিল। কোনো ইন্টারকম সার্ভিস ছিল না। ওয়াশরুমটা মোটামুটি মানের ছিল, কোনো আধুনিকতার ছোঁয়া ছিল না। শ্যাম্পু, শাওয়ার জেল দিয়েছিল। পেস্ট, ব্রাশ কিছুই দিয়েছিল না। তবে হ্যাঁ, পেস্ট এবং ব্রাশ নিজেরা ক্যারি করা ভালো। কোথায় দেয়, কোথায় দেয় না এটা আসলে বোঝা মুশকিল। 4 স্টার কিংবা 5 স্টার হোটেলে থাকলে সেখানে পাওয়া যাবে। আর হচ্ছে হোটেল প্রসঙ্গে যা বলছিলাম আরকি। হ্যাঁ, যদি আপনি তুলনা করেন আরিনার সঙ্গে, কানিপাম বিচের সঙ্গে বা অন্যান্য হোটেলের সঙ্গে, সেটা আর এটার সঙ্গে এক হবে না। এখানে বিকিনি বিচ সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে। অর্থাৎ যারা বিকিনি পরে গোসল করবে তাদের জন্য শুধুমাত্র ওই একটা বিকিনি বিচেরই অ্যাক্সেস দেওয়া হয়েছে। যত্রতত্র দেওয়া হয়নি। তবে এখানে বসে রেস্ট করতে পারেন। কানেক্টিং এই ব্রিজটা দিয়ে যে আমরা কতবার যাতায়াত করেছি আর এই দৃশ্য উপভোগ করেছি যে এই ২ সাইডে এত সুন্দর পানির যে কালার, কি বলবো, অসাধারণ লাগছিল। ক্লান্ত হয়ে একটু হেঁটে, হেঁটে গিয়ে একটু দূরে গাছের নিচে সিটিং অ্যারেঞ্জ করা ছিল খুব সুন্দর। তো অনেক ভালো লাগছিল। সেখানে বসতে, সেখানেও গিয়ে দেখি এক বাঙালি ভদ্রলোক, তার সাথে অনেক আলাপ হলো। মানে তার পরিবারের অনেকেই এখানে কাজ করে এবং আরও কেউ আসছে আরকি। আর এই যে দেখছেন নারিকেলের পাতা নিয়ে ওরা কোথায় যাচ্ছে? এরা আরেকটু সমুদ্রের ভিতরে আরেকটু সামনে যাবে। গিয়ে এখানে হচ্ছে আপনার হাঙরের মাথার মতো কিছু একটা তৈরি করবে। ওটাকে নাকি জ্বালিয়ে তারা ঈদের দিন আনন্দ ফুর্তি করে। আজকে ঈদের আগের দিন, তাই ওরা ওইগুলো নিয়ে এখানে চলে যাচ্ছে ওগুলো তৈরি করার জন্য আরকি। অনেক কষ্ট করে বাঁশ গেঁথে ভিতরে পানি মানে মাটির নিচে তো এই জিনিসটা তৈরি করে এবং মোটা, মোটা সুতো দড়ি দিয়ে আরকি ওটাকে স্রোতে যাতে টেনে নিয়ে যেতে না পারে, অনেক দিক থেকে অনেক প্রোটেকশন দিয়ে ওরা ওটা তৈরি করে থাকে। সেই জায়গাটা দেখুন কি সুন্দর। এখানে ঈদের তেমন আমেজ কিচ্ছু নাকি বোঝা যায় না। সেটা হচ্ছে ঈদের দিনে ভিডিও দেখলে হয়তোবা বুঝতে পারবেন। কোনো গরু জবাই করা হয় না, খাসি জবাই করা হয় না, কিছু না। কোনো বিশেষ ব্যক্তি যারা আছেন তারা নাকি ওই ঘরে বসে কিছু মানে নিজেরাই ২ একটা খাসি জবাই করে নিজেরা কিছু স্টাফদের নিয়ে খান। এই বীজটা যার নামে, যে সিয়াম ভদ্রলোক, উনি হচ্ছেন কোনো রাজনৈতিক নেতা বা কোনো হয়তো এমপি ছিলেন। ওনার কথা জিজ্ঞাসা করলাম যে উনিও এভাবেই কোরবানি করেন। কাছাকাছি আরও একটা দ্বীপ দেখা যায়। এই ভদ্রলোক নাকি ওই দ্বীপটাও কিনছেন। আসলে এখানকার স্টাফদের ভাষায় আসলে এগুলো তো কেনা যায় না মনে হয়। সম্ভবত আমি যতটুকু জানি যে সরকার থেকে বহু বছরের জন্য লিজ নেওয়া হয়। কি অন্য মানে কালচারটাই এরকম যে ঢাক-ঢোল পিটিয়ে রং খেলে তারপরে কোরবানির দিন মানে বা ঈদের দিন পালন করে। সোজা কথা আরকি ঈদের উৎসব পালন করে। বিভিন্ন একটু অন্য টাইপের সাজসজ্জা করে একটু রাস্তায় নামে র্যালি করে একটু নিজেদের মতো করে। এইটাই হলো এদের আনন্দ। আমাদের দেশে যেমন এখানে সেখানে মানে কোরবানি করা হয়, গরু জবাই দেখা যায়, এরকম একটা ব্যাপার যে উৎসব, সেই উৎসব ভাবটা অন্যরকম তাদের কালচার অনুযায়ী আলাদা। এই ওয়াটার ভিলার পরিবেশটা একটু দেখুন। ভীষণ সুন্দর একটা পরিবেশ। চারদিকে এত সুন্দর পানির কালার।
এটার জায়গাটা খুব সুন্দর, মাঝখানে পানি, চারদিক থেকে মানে ঘুরিয়ে করা হয়েছে। মাঝখানটাতে মানে খুব সুন্দর লাগছিল আমার কাছে দেখতে। এত পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর। এখানে হচ্ছে আপনি যদি হঠাৎ ওখানে গিয়ে রুম করতে চান তাহলে কম দামে কিছু রুম কিন্তু এইসব রুমই পেয়ে যেতে পারেন আর কি। যেমন অনেকেই বলেছে যদি কারো কারো যদি সেরকম ইচ্ছা থাকে, তবে আমাদের হচ্ছে কি যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছি, তো আমাদের আসলে আগে থেকেই বুকিং দেয়া যে হোটেলগুলো, মানে সেখান থেকে আর আমরা কিছু করতে পারিনি আর কি, যে ওখানে গিয়ে করব। কম প্রাইসে পাওয়া গেলেও সমস্যা হলো কি, যে ট্রান্সপোর্টেশনটা আর কি, যে খরচটা যায় এই খরচাটাই নাকি বেশি। আসা যাওয়া, পিক অ্যান্ড ড্রপ, এই দুটোর খরচাটাই নাকি বেশি। তো ওটা মিলিয়ে এত টাকা হয়ে যায়। মানে 1,00,000 টাকার উপরে 2,00,000 টাকা পর্যন্ত এদের রুম রয়েছে বিভিন্ন আপনার ক্যাটাগরির। আর হচ্ছে বিভিন্ন আইল্যান্ডে নতুন নতুন আরও অনেক সুন্দর সুন্দর রুম উঠেছে। তো আমি সানসিয়াম অলো ভ্যালিটা একটু মোটামুটি পুরনো, একদম নতুন আইল্যান্ড যেগুলো ছোট ছোট, তো সেগুলোতেও আরও 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 আধুনিক আর কি দেখতে পাবেন। আইল্যান্ডের ভিতরেও অনেক সুন্দর সুন্দর ভিলা আছে। আমরা অবশ্য একবার পরিকল্পনা করে ফেলেছিলাম যে আমরা হচ্ছে একদিন আর কি ওখানে চলে যাই, যে ওখানে গিয়ে একদিন থেকে আসবো, অথবা বিচ ভিউ যে ভিলাগুলো রয়েছে তাতেও থাকা যায়। যে খুব সুন্দর সুন্দর, কিন্তু এগুলোর সামনে, অনেকটার সামনে দেখা যায় যে সুইমিং পুল আছে, ছোট ছোট খেলার জায়গা রয়েছে বাচ্চাদের জন্য। খুবই সুন্দর এই পরিবেশটাও, এখানে দেখুন ভীষণ সুন্দর কিন্তু পরিবেশ, সব জায়গায় পরিচ্ছন্ন পরিবেশ। তবে এই রুমগুলোতেও অনেকটা আমি দেখলাম যে 40,000 থেকে শুরু করে 60, 65, 1,00,000 টাকাও ভাড়া আছে রুম রেট আর কি। যে যে যদি কম করতে চান তাহলে মানে ইনস্ট্যান্ট ওখানে যেও অনেক সময় নেওয়া যায়। এই যে ড্রিঙ্কস দেখছেন, এগুলো খেতে হলে এখানে কিন্তু হিসেব করে রাখে তারা আর কি, এটা কিন্তু পে করতে হয়। আর এই যে দোলনাটা, এটাতে ওঠার ইচ্ছে ছিল আমার আর আমার মেয়ের। প্লাস্টিকের জুতো পরে চলেও এসছিলাম, কিন্তু এনাদের দেখে পরে আর আমরা নামার সাহস করিনি। প্রায় কোমরের কাছাকাছি আর কি পানি হবে। এরা একটু লম্বা মানুষ, তারপরও আর কি দেখেন ওনাদের ওই পর্যন্ত পানি। আর আমাদের কি অবস্থা হতো বুঝতেই পারছেন, আমরা তো একটু বেশি লম্বা টম্বা না আর কি, তো আমাদের কোমর অবধি হওয়ার সম্ভাবনাই বেশি। তো আর গেলাম না এই জন্য। মাঝে মাঝে একটু সুন্দর জায়গা পেলে ভালো লাগে। ভিডিও ক্লিপের পাশাপাশি 2-1টা শট নিয়েও নিচ্ছি। আপনাদের হয়তো বা ভালো নাও লাগতে পারে এই ব্যাপারটা, কিন্তু আসলে কিছু জায়গা আর কি দেখানোর জন্য বা বোঝানোর জন্য যে ক্লিপগুলো করে ফেলেছিলাম আর কি, ওগুলোই দিতে হচ্ছে। কারণ ওইখানকার খুব বেশি ভিডিও মানে আলাদাভাবে করা হয়নি, তো সেই কারণে। তো এই যে রেস্টুরেন্টটা দেখুন, 1 মিনিট আগেও ঢুকতে দেবে না এখানে। এই যে চলে এলাম এখানে। মানে রেস্টুরেন্টটা অনেক বড় এবং এত আইটেম ছিল, বিভিন্ন কাউন্টার, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাউন্টার এদের খাবারের। মানে এত সেগমেন্টের মধ্যে কি রেখে কি নিব। ভাত ছিল, মানে বাঙালি বলতে যেটা আর কি বুঝি, যে ভাতটা ছিল, কিন্তু একেবারে বাঙালি খাবার সেটা কিন্তু আমার চোখে পড়েনি তেমন একটা। ওই রকম আমার মানে খুব একটা চোখে পড়েনি। আর এই হলো পাস্তা স্টেশন। এখানে খুব সুন্দর পাস্তা তৈরি করা হয়। এর আগে যে স্টেশনটা দেখলেন ওখানে কিন্তু স্টেক তৈরি করা হচ্ছিল। তো এগুলো খেতে পারেন। আর যেহেতু এখানে অনেক জায়গা থেকে লোকজন আসে, এখানে প্রচুর পরিমাণে অন্যান্য কান্ট্রি খাবার রয়েছে। বাংলাদেশিদের চেয়েও অন্যান্য দেশীয় খাবার রয়েছে বেশি। তো অসুবিধা হয় না, কিছু না কিছু খেয়ে পেট ভরেই যায়। আর অনেক আইটেম তো, কত বলবো, আর 200 প্লাসও হতে পারে, জানি না আমি, তারও বেশি হতে পারে, সেটাও বলতে পারবো না, মানে অগণিত আমার কাছে। আর এই যে ভদ্রলোক দেখলেন যে ফ্রুট কাটছেন, উনি কিন্তু বাংলাদেশি। আর বাংলাদেশি লোক পেলে উনি কিন্তু ভালোই আপ্যায়ন করে আমাদেরকে। ডাবল ফল দিচ্ছিল, আবার বলেছিল যে আপনারা আবার এরপরে শেষ হয়ে গেলে আবার আসলে আবার দিব। আমার হাজব্যান্ড কি একটু নিয়েছিল পরে, আর আমি আর যাইনি, যেহেতু উনি হলেন একদম ফ্রুট লাভার। সে যেহেতু বাইরের এসব খাবার খুব একটা পছন্দ করে না, তো সেক্ষেত্রে তাকে নিয়ে একটু সমস্যা হয়ই। আমি আর আমার মেয়ে, আমরা দুজন মোটামুটিভাবে এগুলো খেয়ে চলে আসতে পারি, সমস্যা নেই। সব দেশের খাবার আর কি যেগুলো হালাল, মোটামুটি টেস্ট করি একটু একটু করে। যারা আর কি বিভিন্ন দেশের খাবারের মধ্যে ভ্যারিয়েশন খোঁজেন, টেস্টের ভ্যারিয়েশন খোঁজেন, তারা হয়তো এগুলো বেশ ভালো পছন্দ করবেন, কোনো সমস্যা হবে না। পুরো রেস্টুরেন্টের সব কাউন্টারগুলো ঘুরে ভালো করে দেখাতেও পারলাম না। এখানে ডেজার্ট সহ সামান্য কিছু আইটেম এখানে দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা আমরা বেছে নিয়েছিলাম বসার জন্য, একদম সমুদ্রের পাড়ে ছিল। এটা হচ্ছে এই যে এরকম একটা সুন্দর জায়গা, দেখতে দেখতে খাচ্ছিলাম। তা ভীষণ ভালো লাগার একটা জায়গা।
এখানে বসে আপনারা আনলিমিটেড ড্রিঙ্কস নিতে পারবেন। ড্রিঙ্কস বলতে কিন্তু হার্ড ড্রিঙ্কস নয়, আর হচ্ছে জুস নিতে পারবেন। তবে হ্যাঁ, শুধু ওই টাইমটাতেই সম্ভবত 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো মনে হয় টাইম থাকে। আর খাওয়া দাওয়া শেষে এখানে এসে একটু রেস্ট করলাম মাছগুলোকে দেখে আর এই পানিগুলোকে দেখে, পানি পড়তে দেখে একটু ভাল লাগছিল, মনে হচ্ছে একটু একটু শান্তি লাগছে মনের মধ্যে। তো এরপরে যাওয়ার সময় আর ভিডিও করিনি, একটু টায়ার্ড ছিলাম। এরপরে আমি রবিন মামাকে খুঁজতে খুঁজতে একদম টায়ার্ড হয়ে গেলাম। কাউকে জিজ্ঞেস করতে দেখিয়ে দিল, সামনেই ছিল। এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম, তো শত নামও জানি না। তো নিয়ে রুমে ফিরে গেলাম আর কি। রুমে ফিরে গিয়ে একটু রাতের ডিনারের অর্ডার করলাম আমাদের কি হোটেলের রেস্টুরেন্টে। তারপর ভালোভাবে শাওয়ার নিয়ে সুন্দর একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে পরের দিনের পরিক্রমা কি সেগুলো শুরু করলাম। আবার কিছু ওয়াটার অ্যাক্টিভিটি পরের দিন দেখাবো ভিডিওতে ইনশাল্লাহ। বেশিরভাগ সময় রাতে ওখানেই আমাদের ডিনার করা হয়েছে অর্ডার করে। ভালোই ছিল, খারাপ না। আর ওদের ব্যবহার প্রচণ্ড ভালো, প্রচণ্ড ভালো। মাফুসিতে ঈদের দিন এবং মালে সিটিতে আরেকটা দিন কিভাবে কাটালাম সেসব নিয়ে থাকছে নেক্সট ভিডিওতে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।